আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু ভাপা পিঠে খাওয়ার, কিন্তু আমাদের বাড়িতে ভাপা পিঠে বানানোর নিয়ম নেই। সেই জন্য আমি চলে গেছিলাম আমার বাড়িতে দিদার হাতে বানানো ভাপা পিঠে খেতে। তো ভাপা পিঠে বানাতে হলে প্রথমে এই যে হাঁড়ির মধ্যে জল দিয়ে আর উপরে ছাঁচটা দিয়ে আটকে তারপর ওটাকে জলটা গরম করতে হবে। তারপর এই যে দিদা করছে জাস্ট দেখুন, চালের গুঁড়ো, অল্প একটু ময়দা আর দুধ দিয়ে, মানে অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে ওটাকে মাখাতে হবে, যাতে লেগে লেগে না যায় সেরকম ভাবে মাখাতে হবে। আর এদিকে ভাই এসে বারবার বলছে যে আমি বানাবো, যদিও কথা বলতে পারে না, একটু বুঝে নিতে হবে আমাকে। আর এদিকে চালের গুঁড়োগুলোকে মেখে মোটামুটি রেডি করা হয়ে গেছে। এই হচ্ছে কন্ডিশন। আমি দেখাচ্ছি আপনাদের হাত দিয়ে যে কেমন ভাবে এটাকে রাখতে হবে। এরকম ঝুড়ি ঝুড়িই থাকবে, মানে খুব যে হবে তা নয়, মাখা মাখা যেন না হয়। এরপর সুন্দর করে এই যে আমি যেমন করছি সেটা হচ্ছে এই চালের গুঁড়োকে চালনির মধ্যে নিয়ে সুন্দর করে চেলে নিতে হবে, যাতে এইরকম গুঁড়োর একটা স্ট্রাকচার বেরোয়। এরপর ছাঁচের ওপর দিয়ে নিতে হবে একটুখানি চালের গুঁড়ো, তারপরে এই যে বানানো গুঁড়োগুলো ওপরে দিয়ে সেট করে নিতে হবে। এবার ওপরে দিতে হবে হচ্ছে নারকেলের গুঁড়ো, তারপর পরিমাণ মতন আপনারা দিতে পারেন গুড়, আমিও এখন যেমন দিচ্ছি, মানে দিদা দিচ্ছে গুড়, আর তার উপরে আবার দিতে হবে নারকেলের গুঁড়ো। এতে টেস্টটা দারুণ হয় আর কি। এগুলো দেওয়ার পর আবার চালের গুঁড়োগুলোকে নিয়ে ওপরে সুন্দর করে দিয়ে নিচ্ছে দিদা। সুন্দর লাগছে ব্যাপারটা দেখতে, এরকমভাবে সেট করে নিতে হবে। তারপরে যে চামচটা রয়েছে, চামচ দিয়ে সুন্দর সাইডগুলোকে একদম সুন্দর করে সেট করে নিতে হবে। এরকমভাবে 3টে বানানো হয়ে গেছে, যেহেতু ছাঁচ 3টে তাই বানানো হয়েছে 3টে। তারপর ভেজা কাপড় দিয়ে সুন্দর করে এটা ওপরে দিয়ে এবারে ছাঁচের ওপর রাখা হবে। নিচে দেখতে পাচ্ছেন গরম জল ফুটছে। এবারে এই ছাঁচটাকে তুলে নিয়ে তারপরে এই কাপড়টা দিয়ে সুন্দর করে পিঠেটাকে ঢেকে দিতে হবে। এরকমভাবে 3টে সুন্দর করে দেওয়া হবে, বেশিক্ষণ না রাখলেও চলবে, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। এই যে নামানো হচ্ছে, এবার খুলে দেখাই জিনিসটা কেমন হয়েছে। জাস্ট দেখুন জিনিসটা কি সুন্দর লাগছে দেখতে, একদম গরম গরম ফোলা ফোলা, দারুণ লাগছে দেখতে। এরকমভাবে অনেকগুলোই বানানো হয়েছে। এবার তো ভিডিওর মেন পার্ট, সেটা হচ্ছে এই ভাপা পিঠে আর একটুখানি ঝোলা গুড় নিয়ে নিয়েছি সাজিয়ে পাতের মধ্যে। এবার খাওয়ার পালা। এবার জাস্ট ফার্স্টে একটু শুধু খেয়ে দেখি যে কেমন লাগবে শুধু খেতে। যে জিনিসটা হয়েছে কিন্তু একদম নরম নরম আর গরম গরম, খেতে শুধু শুধু জাস্ট মারাত্মক। আর এবারে একটুখানি ঝোলা গুড় দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি কথা বলতে দিদার হাতে বানানো এই ভাপা পিঠেটা খাওয়ার জন্য প্রত্যেক বছর আমি অপেক্ষা করি। গুড় দিয়ে পিঠেটা খেতেও কিন্তু জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই।